হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা দিল্লি থেকে কেমন করে দেরাদুন থেকে 35 কিলো উঁচু পাহাড়ের মধ্যে গেলাম সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। আর কি করে আমরা স্ট্রাগল করলাম সেটা পুরোটা ভিডিও অবশ্যই দেখেন। তো আমরা কি করলাম, আমাদের বাস চলে এসছে অলরেডি। দেখো, এই এয়ার পার্ট আগেই দিয়েছিলাম কেমন করে বাড়ি থেকে বেরোয়েছি, ওটা ব্লগ ভিডিও একটা বানানো হয়েছে। তো বাসটা তো খুবই সুন্দর, বাসটা আমার এসে গেছে কিছুক্ষণ ওয়েট করার পর। স্লিপার বাস ছিল ওটা। আর আমি দোতলার উপরে নিয়েছিলাম, 2 মঞ্জিল, মানে নিচেও আছে আর উপরেও আছে। তো আমি বসে গেলাম। বসে যাওয়ার পরে দেখো অসাধারণ একটা ভিউ বাইরেটা, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভিউ রাত্রে। এটা দিল্লিতেই, কত সুন্দর লাগছে না দেখতে? তো আমরা বসে বসে মা ছেলে মিলে নাজারা নিচ্ছি। আর দেখো কত লাইট, দেখতে পাচ্ছ আমাদের দিল্লিতে ইন্ডিয়ান লাইট যে হয়, এগুলো সবগুলোই কত সুন্দর। দিয়ে আমাদের 2টোর দিকে আমাদের একটা হোটেলের মধ্যে দাঁড়ালো, যারা যারা কোনো কিছু খাওয়া টাওয়ার খাবে তার জন্য দাঁড়ালো। তো আমিও একটু বেরালাম। তো অসাধারণ, দেখো খুব সুন্দর হোটেলটা, 5 মতলব ভালোই, খুব ভালো হোটেল। এই যে দেখো, হোটেলের মধ্যে সবাই বসে, কেউ চা খাচ্ছে, কেউ কোনো কিছু, যার যেটা খাওয়ার ইচ্ছা। তো আমিও চলে গেলাম। তো আমি কথা বলতে বলতে এখানে মিউট করে দিয়েছি কথাটা। আমি অ্যাকচুয়ালি আমি ওটাই বলছিলাম কি আমরা এখন এখানে 2টার দিকে নেমে গেলাম। তো আমি এখনই বলে দিচ্ছি কি সাউন্ড আসছে বাইরে থেকে অনেক, না গাড়ির, ওই জন্য আমি মিউট করে দিয়েছি। তো চলা যাক ভিতরে। এই যে দেখো, এটা হচ্ছে হোটেল। হোটেলটা অনেক সুন্দর, মানে ওই দিকে যে আছে আমি দেখলাম ওই দিকটাতে কৃষ্ণ ঠাকুরের ছবি দেওয়া আছে। আমি যাইনি ভিতরটাতে অতটা। আর এটা হচ্ছে কাউন্টার। তো কাউন্টারের মধ্যে আর এত সুন্দর পরিষ্কার, এত ভালো, 5 স্টার হোটেলের যে মতো লাগছিলো দেখতে। তো অনেক এখানেই বাসগুলো দাঁড়ায়। তো বাসগুলো এখানেই দাঁড়ায়, সবাই খাওয়া দাওয়া। আর আমি ওয়াশরুম যাব, তো বললাম ওয়াশরুমটা কোন দিকে। তো গোপাল মোবাইলটা ধরেছিল, তো আমি বললাম ওয়াশরুম আমি যাচ্ছি। তো এই দিকে এই সাইডটাতে ওয়াশরুমটা এত সুন্দর সাজানো আছে, মনে হচ্ছিল না কি এটা ওয়াশরুম। তো আমি অর্ডার করেছিলাম এই যে লুচি, আর হচ্ছে কি বলে যায় অত মনে নাই, লুচি সবজি এগুলো করেছিলাম, আর রুটি, এগুলো সব অর্ডার করা হয়েছিল। আর এখানে প্রচণ্ড চার্জ, মানে এইটুকু চার্জের মধ্যে তোমার 80 টাকার লুচি আর তরকারির মধ্যেই লেগে গেছে। একটু বাইরের তো এমনি তো হেভি পয়সা হয়ই, দাম নিয়ে নেয়। দিয়ে আমাদের সকাল হয়ে গেছে। এই সকালে আমরা 5টা 5:30টার দিকে আমাদের দেরাদুন নামলাম আমরা। এই যে আমার ছেলে দেখো বসেই আছে ঘুমিয়ে। আর ঘুমটা অতটা, মানে জানি না, অতটা আমার ভালো হয়নি ঘুমটা এবার। আমি বাস থেকে নামলাম, সবাই নেমে গেছে, সবাই বেশিরভাগ লোক আমরা সবাই নেমে এখন এই যে লাগেজ সব নিচে নিচে নামাচ্ছি। নামিয়ে তো রাস্তার সাইডে দেখো, রাস্তার সাইডে সব দাঁড়ায় আছে টোটোর জন্য। এখান থেকে আবার বাস স্ট্যান্ড যেতে হবে, ওখান থেকে পাহাড়ের উঁচুতে উঠতে হবে। তার জন্য তো একটা ক্যাব বা তোমার মারুতি বুক করতেই হবে। তার জন্য যাওয়ার জন্য আমরা এখানে দাঁড়ালাম সবাই, তা দাঁড়িয়ে আছি। আর এত সুন্দর, মানে একটা আবহাওয়া, যে একটা ঠান্ডা আবহাওয়া, এখানে এসেই বোঝা যাচ্ছে। দিল্লিতে এত প্রচণ্ড গরম ছিল, আর এখানে আস্তে আস্তে নাকি ঠান্ডা একটা আবহাওয়া মানে মেহসুস হচ্ছে। আর আমি দেখো সকালবেলা মানে খুব, মানে ফ্রেশ লাগছিল। তো চলা যাক আমরা। তারপরে আমরা অটো ধরে চলে আসলাম, টোটো ধরে চলে আসলাম। আসার পরে বাপরে প্রচণ্ড ভিড়, মানে এখানে বাসও যায় পাহাড়ের উপর। বাস 200 টাকা না কত টাকা নেয়, না 80 টাকা, আমি জানি না অতটা, কিন্তু প্রচণ্ড ভিড়। তো আমরা এই মারুতিটা ক্যাবের মতো আছে, এটা হচ্ছে বুক করলাম, ওখানে বুকিং চলে। তো এটার দাম নিল 1600 টাকা। এই যে দেখো, তো আমরা বসে গেলাম, আমার সোনা বাবা তো আগেই বসে গেছে। তো চলা যাক, পরের পার্টটা দেখার জন্য অবশ্যই ওয়েট করো।